আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা লগ আউট করার জন্য যে কন্ট্রোলারটা আছে ওই কন্ট্রোলারটা একদম শেষ করার চেষ্টা করব এবং আমরা অথেন্টিকেশনের জন্য আমরা একটা মিডলওয়্যার ক্রিয়েট করার চেষ্টা করব। তো আসুন আমরা আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। এখন যদি আমি বলার চেষ্টা করি যে আসলে অথেন্টিকেশনের জন্য মিডলওয়্যার মানে কি, এখন একটা বিষয় আমি যদি আপনাকে বলি যে আপনি যখন প্রথমবার লগ ইন করেন তখন আপনি কি করেন, আপনি অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন কিন্তু জেনারেট করেন এবং এই অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনগুলোকে আপনি কোন জায়গায় রাখেন, আপনি আপনার কুকিজের মধ্যে সেট করে দেন। তো একজন ইউজার সে যদি লগ ইনই না করে তাহলে অবশ্যই সে কি করবে না, সে অবশ্যই অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন জেনারেট করতে পারবে না। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন মানে জেনারেট করার একটা মূল কারণ হচ্ছে কি, সেফটি মানে হচ্ছে কি যে একজন ইউজার যদি লগ ইন না করে আমি তাকে কি করতে দিব না, তাকে আমি ভিডিও আপলোড করতে দিব না। অর্থাৎ আমাদের ভিডিও আপলোডের জন্য যে রাউট, আমরা যদি ওই রাউটটাকে যদি প্রোটেক্টেড করতে চাই, যেমন মনে করেন একটা রাউট আছে, এই রাউটটা আপনি প্রোটেক্টেড করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার কি করতে হবে, অবশ্যই আপনি এই রাউটটার মধ্যে যদি কেউ ক্লিক করে, আপনি ক্লিক করার পর আপনি চেক করে ফেলবেন যে তার কাছে কি অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন আছে নাকি। আমি যদি আপনাকে খুব সংক্ষেপে যদি একটু বলার চেষ্টা করি, দেখুন যে মনে করেন একটা রাউট হচ্ছে ভিডিও আপলোডের, ভিডিও আপলোডের জন্য একটা রাউট আছে। একজন ইউজার আছে লোকাল হোস্ট, এখানের মধ্যে লোকাল হোস্ট, এভাবে করে লোকাল হোস্ট এখানের মধ্যে 3000 দিল এবং 3000 দেওয়ার পর এই রাউটের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে কি হবে, ভিডিও আপলোড হবে। কিন্তু আপনি চাচ্ছেন হচ্ছে কি যে ওই ইউজারটা, অর্থাৎ যে ইউজারটা ভিডিও আপলোড করবে ওই ইউজারটা যদি লগ ইন না করে তাহলে তাকে আমি ভিডিও আপলোড করতে দিব না। তাহলে আমি এখন কি করব, আমি যখনই একজন ইউজার এই ট্রিগার পয়েন্টে ক্লিক করলো তখন আপনি কি করবেন, তখন আপনি চেক করবেন, আপনি এই ট্রিগার পয়েন্টে ক্লিক করার সাথে সাথে আপনি এইখানে আপনি এই রিকোয়েস্টটা যাচ্ছে, এখান থেকে রিকোয়েস্ট যাচ্ছে, একটা রিকোয়েস্ট যাচ্ছে, এখান থেকে একটা রিকোয়েস্ট যাচ্ছে। এখন আপনি কি করবেন, ওই রিকোয়েস্টটার মধ্যে দেখবেন হচ্ছে ওই রিকোয়েস্টের কুকিজের মধ্যে আমাদের অ্যাক্সেস টোকেন আছে নাকি। যদি থাকে তাহলে আমি ওকে কি করতে দিব, যদি অ্যাক্সেস টোকেন থাকে তাহলে আমি ওকে ভিডিও আপলোড করতে দিব। ঠিক আছে, আমি ওকে ভিডিও আপলোড করার পারমিশন দিব, আমি ওকে পারমিশন দিব। যদি ওর কাছে যদি এই রিকোয়েস্টের মধ্যে আমরা যে কুকিজের মধ্যে যেই আমাদের অ্যাক্সেস টোকেনগুলো সেট করে রাখছি ওর কাছে যদি না থাকে তাহলে আমি ওকে কি করতে দিব না, তখন আমি ওকে ভিডিও আপলোড করার পারমিশন দিব না। তাহলে আমার কি করতে হচ্ছে, আমাকে দেখেন এই ট্রিগার পয়েন্ট থেকে শুরু করে অর্থাৎ রিকোয়েস্ট করা থেকে শুরু করে আমাদের পারমিশনটা দেওয়ার মাঝখানে আমাদের একটা কাজ করতে হচ্ছে, মাঝখানে আমার কাজটা যদি করতে হয় তাহলে আমরা জানি হচ্ছে কি আমাদের একটা মিডলওয়্যার ক্রিয়েট করতে হয়। তাহলে আমরা আজকের ক্লাসে প্রথমে আমরা এই মিডলওয়্যারটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো দেখুন, আমরা যদি মিডলওয়্যার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমরা এখানে যদি একটা ফোল্ডার ক্রিয়েট করি তাহলে দেখুন আমাদের ফোল্ডারটার নাম কি দিতে পারি, আমাদের অথ মিডলওয়্যার .js এবং এখানের মধ্যে আমরা কি করব, আমাদের ওই অ্যাক্সেস টোকেন যে ভেরিফাই করার যেই কি বলে মিডলওয়্যার যেটা আছে আমরা এটা এই জায়গার মধ্যে লিখব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে একটা মনে করুন যে একটা ফাংশন ক্রিয়েট করব, যে এক্সপোর্ট কনস্ট্যান্ট, আমি সাথে সাথে এক্সপোর্ট করে দিচ্ছি কনস্ট্যান্ট ভেরিফাই যে WT। আমি একসাথে কি করলাম, একসাথে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে একসাথে আমি এক্সপোর্ট করে দিচ্ছি, যাতে আমার দুইবার করে এক্সপোর্ট করতে না হয়। মানে একবার ভেরিয়েবল যেটা আছে সেটাকে একবার ডিক্লেয়ার করে তারপর আমি আবার নিচে কি করতে যাচ্ছি না, আবার এক্সপোর্ট করতে যাচ্ছি না, আমি একসাথে কি করে দিতে যাচ্ছি, এক্সপোর্ট করে দিতে যাচ্ছি। তো অবশ্যই কি আমার যেহেতু ভেরিফাই যে WT হবে, অর্থাৎ আমি যেহেতু ভেরিফাই করব সামথিং কিছু, তো অবশ্যই এই কাজটা হচ্ছে কি অ্যাসিনক্রনাস অপারেশন, ট্রাই ক্যাচ ব্লক লাগবে। যদি ট্রাই ক্যাচ ব্লক লাগে তাহলে আমার অবশ্যই কি করতে হবে, অ্যাসিং হ্যান্ডেলারের মধ্যে আমাকে এটাকে র্যাপ করতে হবে। তাহলে আমার অ্যাসিং হ্যান্ডেলারের মধ্যে আমার এটাকে র্যাপ করতে হবে। তাহলে আমার অ্যাসিং অপারেশন হবে এবং অ্যাসিং অপারেশনের মধ্যে আমরা কি করব, আমরা লিখে নিলাম এতটুকু। এরপর আমাদের কি কি থাকবে এখানে, যেহেতু এটা মিডলওয়্যার, তো মিডলওয়্যারের মধ্যে কার কার অ্যাক্সেস থাকে, মিডলওয়্যারের কাছে আমাদের রিকোয়েস্টের অ্যাক্সেস থাকে, আমাদের রেসপন্সের অ্যাক্সেস থাকে এবং আমাদের কি পরবর্তী মিডলওয়্যারের অ্যাক্সেস কিন্তু থাকে। তাহলে আমরা এটা লিখলাম। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে একজন ইউজার আছে,
এই ইউজার রিকোয়েস্ট পাঠালো, ইউজার রিকোয়েস্ট পাঠাইছে যে সে একটা নির্দিষ্ট রাউটের মধ্যে ও কি করতে চায়, ক্লিক করতে চায়। তাহলে আপনি প্রথমে কি করবেন, আপনি ওই ইউজারের রিকোয়েস্টটা দেখে কি করবেন, আগে যেই অ্যাক্সেস টোকেন যেটা আছে ওই অ্যাক্সেস টোকেনকে কি নেওয়ার চেষ্টা করবেন। আমরা কি করছিলাম, আমরা ওই যে ইউজারটা লগ ইন করছে ওই ইউজার লগ ইন করা যদি থাকে ওই ইউজারের রিকোয়েস্টের মধ্যে ওই ইউজারের রিকোয়েস্টের কুকিসের মধ্যে যেই অ্যাক্সেস টোকেনটা ওইটা কিন্তু থাকবে। তাহলে আমি প্রথমে ট্রাই করব যে একটা ইউজার যদি একটা ইউজার যদি কোনো একটা রাউটের মধ্যে যদি ক্লিক করার চেষ্টা করে তাহলে অবশ্যই তার রিকোয়েস্টের কুকিসের মধ্যে অ্যাক্সেস টোকেন থাকবে। তাহলে আমরা এখন কি করব, আমরা দেখবো হচ্ছে কি রিকোয়েস্ট, এবং রিকোয়েস্টের মধ্যে যে কুকিজ আছে এই কুকিসের মধ্যে আমরা বলবো হচ্ছে কি, এই রিকোয়েস্টের কুকিসের মধ্যে আমরা বলবো হচ্ছে কি ওর কাছে একটা কি থাকবে, ওর কাছে অ্যাক্সেস টোকেনটা থাকবে। অ্যাক্সেস টোকেনটা থাকবে। আমরা কি করছিলাম, আমি যদি আপনাদের একটু দেখাই যে ইউজার কন্ট্রোলারের মধ্যে আমরা দেখেন তো আমাদের অ্যাক্সেস টোকেন যেটা আমরা কি করি, অ্যাক্সেস টোকেন সেট করেছিলাম, দেখেন তো এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস টোকেন না, এই অ্যাক্সেস টোকেন আমি সেট করে দিয়েছি না, তাহলে আমাদের কিন্তু অ্যাক্সেস টোকেনটা আমরা কি এখন এখান থেকে নিচ্ছি আর কি। তাহলে আমাদের এই অ্যাক্সেস টোকেন রিকোয়েস্ট কুকিজ এবং কি অ্যাক্সেস টোকেন। এখন কুকিজটা অনেক সময় কি হইতে পারে, না লেবেলও হইতে পারে, তো কুকিজের মধ্যে তো আমাদের কি অ্যাক্সেস টোকেন নাও থাকতে পারে। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি কি কোন জায়গায় রাখবো, আমি একটা কনস্ট্যান্ট ভ্যালুর মধ্যে রাখি, কনস্ট্যান্ট ভ্যালুর মধ্যে আমরা রাখি। ওকে, এখন আমার এই কুকিজের মধ্যে রাখার যে কাজটা, আমাকে যে কুকিজের মধ্যে টোকেন রাখার যে কাজটা সেটা আমরা করি হচ্ছে কোন জায়গায়, সেটা আমরা করি হচ্ছে ওয়েবসাইটের মধ্যে। এখন একটা কথা বলুন, যখন আপনি অ্যাপ নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনি অ্যাপ নিয়ে কাজ করবেন, তো অ্যাপ নিয়ে কাজ করার সময় আপনার কাছে কিন্তু কি কুকিজের মধ্যে রাখার কোনো ওয়ে নেই, তখন কিন্তু আপনার হেডারের মধ্যে কি রাখতে হয়, তখন কিন্তু আপনার হেডারের মধ্যে আপনার কুকিজগুলো, আপনার যে অ্যাক্সেস টোকেন যেটা আছে এটা আপনার হেডারের মধ্যে রাখতে হয়। তাহলে সেজন্য আমি জাস্ট আপনাকে একটা লাইন যদি আপনাকে জাস্ট এই জায়গার মধ্যে অ্যাড করে দিই, যখনই আপনি অ্যাপ নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি আপনার যে কুকিজ যেটা আছে, আপনার যেই কি বলে অ্যাক্সেস টোকেন যেটা আছে এই অ্যাক্সেস টোকেনটাকে আপনি কি করবেন, হেডার থেকে কিন্তু অ্যাক্সেস করবেন। তাহলে আপনি তখন হেডার থেকে যদি অ্যাক্সেস করেন তাহলে কি রিকোয়েস্ট হেডার, এবং হেডারের মধ্যে কি থাকে, হেডারের মধ্যে একটা অথরাইজেশন হেডার থাকে, এবং এই অথরাইজেশন হেডারের মধ্যে আপনি কি করেন, আপনি আপনার কুকিজটা পান। এখন এইটা করার পর আপনার অথরাইজেশন যে হেডারটা থাকে, অথরাইজেশন হেডারের মধ্যে একটা বিআরআর নামে একটা এক্সট্রা নাম থাকে, আমি জাস্ট ওইটাকে রিপ্লেস করে দিচ্ছি, রিপ্লেস বিআরআর, এবং আমি এটাকে রিপ্লেস করে কি করে দিলাম, একটা এমটি স্ট্রিং করে দিলাম। আমি আপনাকে এখন বলতেছি কি করলাম আমি এখানে, আপনি চাইলে এই জিনিসটা আপনি এখন স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন অ্যাপ নিয়ে কাজ করবেন তখন কিন্তু কি আপনি কুকিজের মধ্যে অ্যাক্সেস টোকেন সেট করতে পারবেন না, তখন কিন্তু আপনার কোন জায়গায় সেট করতে হয়, তখন কিন্তু আপনার অথরাইজেশন যে হেডারটা থাকবে ওই হেডারের মধ্যে আপনি কুকিজটা সেট করে দিবেন। এখন অথরাইজেশন হেডারের মধ্যে যখন আপনি কুকিজ সেট করবেন তখন কুকিজ যে স্ট্রিংটা থাকবে এই স্ট্রিংয়ের সামনে একটা বিআরআর নামে একটা কি থাকবে, একটা আলাদা একটি স্ট্রিং থাকবে, আপনি জাস্ট ওইটাকে নেবেন এবং ওইটাকে আপনি মানে চেঞ্জ করে এমটি স্ট্রিং করে দিয়েছেন, রিপ্লেস করে দিয়েছেন জাস্ট। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। ওকে, এরপর আপনি কি করলেন, আপনি এখন এই অ্যাক্সেস টোকেনটা কি জেনারেট করছেন, আপনি এখন অ্যাক্সেস টোকেনটা জেনারেট করলেন, তাহলে আপনি এখন চেক করবেন ইফ যদি এই অ্যাক্সেস টোকেনটা যদি না পান তাহলে আপনি অবশ্যই কি করে দিবেন, তাহলে আপনি অবশ্যই একটা এই এরর থ্রো করে দিবেন। তাহলে আপনি বলবেন হচ্ছে কি থ্রো নিউ, আপনি কি করে দিবেন, একটা এপিআই এরর আপনি কি করে দিবেন, আপনি একটা নতুন একটা এপিআই এরর থ্রো করে দিবেন, এবং স্ট্যাটাস কোড দিবেন হচ্ছে কি 401, এবং বলবেন হচ্ছে কি আনঅথরাইজড রিকোয়েস্ট। তাহলে যদি আমার এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই না হয় এর মানে হচ্ছে কি আপনার কাছে টোকেন আছে, আপনার কাছে এখন কি আছে, টোকেন আছে। এখন আপনার কি করতে হবে, আপনার যে টোকেনটা আছে, কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনার যে টোকেনটা আছে আপনি কি করবেন, ওই টোকেনটাকে আপনি প্রথমে কি করবেন, ডিকোড করবেন। আপনার যে টোকেনটা আছে, দেখেন আপনাকে কি বলছিলাম যে একটা টোকেন কেমনে ক্রিয়েট হয়, একটা টোকেন ক্রিয়েট হয় হচ্ছে কি আমাদের ইউজার ডিটেলস দিয়ে, আমাদের কি আমি আপনাকে দেখাইছিলাম না এখানে যে ইউজার মডেলের মধ্যে দেখেন একটা টোকেন কেমনে ক্রিয়েট হয়। একটা টোকেন ক্রিয়েট করার জন্য আমরা কি দিছিলাম, আমরা আমাদের পেলোড দিছিলাম, আমরা আমাদের কি করছিলাম, আমরা আমাদের অ্যাক্সেস টোকেনের সিক্রেট দিছিলাম, আমরা আমাদের কি দিছিলাম, অ্যাক্সেস টোকেনের এক্সপায়ারি ডেট দিছিলাম। তো আমরা এখন কি করব,
আমরা চাচ্ছি হচ্ছে কি এই টোকেন যেটা আছে এই টোকেনটাকে আমরা কি করে ফেলবো, ডিকোড করে ফেলবো। আমরা এখন এই টোকেনটাকে যদি ডিকোড করতে চাই, অর্থাৎ টোকেনটাকে ভেঙে আমি আবার কি করতে চাই, আমার ডিটেলসগুলো আমি পেতে চাই। অর্থাৎ আমি যে এইখানে এই পোর্শনের মধ্যে আমি যে এই পেলোড যেগুলো আছে, অর্থাৎ আমার এই টোকেনের ভিতরে আমাদের কি আছে, এই পেলোডগুলো আছে না, আমি এখন চাচ্ছি হচ্ছে কি এই টোকেনটাকে কি ডিকোড করে এই ডিটেলসগুলোকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। আমি এই আমার যে টোকেন যেটা আমি পাইলাম এই টোকেনটাকে আমি কি করে আমি এইটাকে ডিকোড করে আমি চাচ্ছি হচ্ছে কি আমি যাতে করে আমাদের কি পাই, আমি যাতে করে আমার এই ডিটেলসগুলোকে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ ওই ইউজারটার আইডি কি, ওই ইউজারটার ইমেল কি, আমি ওইটা ডিকোড করতে চাচ্ছি। তাহলে আমি যদি ওইটা চাই তাহলে আমি এখন কি করতে পারি, দেখুন যে আমি যদি এখন ডিকোড করতে চাই তাহলে আমি প্রথমে যদি করি, আমাদের ডিকোড যদি করতে চাই আমরা প্রথমে আমাকে বলেন যে আমরা ইনক্রিপশনটা কেমনে করছি। আমাদের ইনক্রিপশনটা অর্থাৎ আমরা যে আমাদের পাসওয়ার্ডটাকে নিয়ে দেখেন আমরা জেডাব্লিউটির হেল্প নিয়ে তো কী করলাম, আমাদের এই ডিটেলসগুলোকে কী করে ডিটেলসগুলোকে ইউজ করে আমরা আমাদের অ্যাক্সেস টোকেনটা ক্রিয়েট করছিলাম। তাহলে আমার জেডাব্লিউটির হেল্পই লাগবে আমাদের এই যেটা অ্যাক্সেস টোকেন আছে, আমরা অ্যাক্সেস টোকেন আমরা এখন কী করলাম, আমাদের এক্সট্রাক্ট করলাম ওই অ্যাক্সেস টোকেনটাকে ডিকোড করার জন্য আমাদের জেডাব্লিউটির হেল্প লাগবে। আমি ওকে বলছি জেডাব্লিউটি তুমি কী করো, তুমি ভেরিফাই করো, জেডাব্লিউটি তুমি ভেরিফাই করো। কেন ভেরিফাই করবো, মানে ভেরিফাই মানে হচ্ছে কি আমি এটা একটা ডিকোড করতে চাচ্ছি। তাহলে ডিকোড করার ওয়েটা হচ্ছে কি আমি আপনাকে যদি দেখাই যে আপনার প্রথমে কি করতে হবে, আপনার এখানে টোকেনটাকে পাস করতে হবে এবং টোকেনটাকে পাস করার পর আপনার যে অ্যাক্সেস টোকেনের যে সিক্রেট কি ওইটা কিন্তু আপনাকে দিতে হবে। যদি আপনি ওই অ্যাক্সেস টোকেনের সিক্রেট কিটাকে যদি দিয়ে দেন তখন আপনি কি পেয়ে যাবেন, তখন আপনি কিন্তু আপনার ডিকোডেড যে টোকেনটা কিন্তু পেয়ে যাবেন। তাহলে প্রসেস ডট ইএনবি ডট অ্যাক্সেস টোকেন, এই অ্যাক্সেস টোকেন সিক্রেট কি যেটা আছে আপনার কিন্তু এটা দিতে হবে। অর্থাৎ আপনি যদি জেডাব্লিউটি ডট ভেরিফাই এটার মধ্যে যদি আপনার টোকেনটা দিয়ে দেন, অর্থাৎ আপনি যে টোকেনটা এক্সট্রাক্ট করছেন এই টোকেনটা যদি দিয়ে দেন এবং যদি আপনি অ্যাক্সেস টোকেনের সিক্রেট কিটা যদি দিয়ে দেন তাহলে আমি কি করে ফেলতে পারবেন, তাহলে কিন্তু আপনার অ্যাক্সেস টোকেনটাকে আপনি কি ডিকোড করে ফেলতে পারবেন। তাহলে কনস্ট্যান্ট আমাদের কি ডিকোডেড টোকেন। তাহলে আমরা কি করতে পারলাম, আমাদের টোকেন যেটা আছে আমরা ওই টোকেনটাকে আমরা কি করতে পারলাম, এখন ডিকোড করতে পারলাম। তো আমরা যদি কোনো একটা টোকেনকে যদি আমি ডিকোড করতে পারি তাহলে আমাকে একটা কথা বলেন যে আমাদের ডিকোডেড টোকেনের মধ্যে কি কি আছে, আমাদের ডিকোডেড টোকেনের মধ্যে কি কি আছে। দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু লিখছিলাম যে আমাদের ডিকোডেড টোকেনের মধ্যে কি কি থাকবে, ওই ইউজারের আইডি থাকবে, ওই ইউজারের ইমেল থাকবে, ওই ইউজারের ইউজার নেম থাকবে। বুঝতে পারতেছি ব্যাপারগুলো। তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি আমাদের ডিকোডেড টোকেনের মধ্যে ওই ইউজারের কি যে আইডিটা ওই আইডিটা কিন্তু আছে। তারপর ওই ইউজারের ইউজার নেম আছে, ওই ইউজারের পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম, ওই ইউজারের পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড নাই, ওই ইউজারের ইউজার নেম আছে, ওই ইউজারের ফুল নেম আছে। আচ্ছা তাহলে ইউজার নেম, ফুল নেম এবং ইমেলটাও আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি কি করি আমরা যেহেতু এখন ডিকোডেড করলাম, অর্থাৎ আমাদের এই যে টোকেনটা ছিল অ্যাক্সেস টোকেন, আমরা এটাকে যদি ডিকোড করছি তাহলে ডিকোডেড টোকেনের মধ্যে আমার এই সকল ডিটেলসগুলো আছে। তাহলে আমরা কি করতে পারি, এখন এই ডিকোডেড টোকেন থেকে এই ডিটেলসগুলোকে আমরা কি করতে পারি, এখন অ্যাক্সেস করতে পারি। আচ্ছা তাহলে এখন আমরা কি করছি খুব ভালো করে দেখার চেষ্টা করব আমরা কি করলাম। আমরা আমাদের যে রিকোয়েস্টটা পাঠানো হলো ওই রিকোয়েস্টটা কুকিসের মধ্যে অ্যাক্সেস টোকেন আছে, আমরা কি করলাম ওই অ্যাক্সেস টোকেনটাকে কি করলাম আমরা নিয়ে নিলাম। এবং নেওয়ার পর আমরা দেখলাম হচ্ছে কি যে অ্যাক্সেস টোকেনটা আমাদের কি আছে নাকি, যদি আমাদের না থাকে তাহলে আমরা একটা ইরো দিয়ে দিচ্ছি যে আমাদের একটা আনঅথরাইজড রিকোয়েস্ট, আমি এটাকে অথরাইজড করবো না। এরপর আমি চাচ্ছি হচ্ছে কি যে আমাদের যে অ্যাক্সেস টোকেনটা আছে, হ্যাঁ অ্যাক্সেস টোকেনটাকে আমি চাচ্ছি হচ্ছে কি এটাকে আমি ডিকোড করে ফেলবো। তাহলে আমার যদি ডিকোড করতে হয় তখন আমার জেডাব্লিউটির হেল্প লাগবে। আমি যদি এটা করে ফেলি, জেডাব্লিউটিটা আমার ইম্পোর্ট করা হয়নি, তাহলে ইম্পোর্ট জেডাব্লিউটি ফ্রম কার থেকে আমি করব, আমাদের জেসন ওয়েব টোকেন থেকে কি করব, আমরা আমাদের জেডাব্লিউটি যেটা আছে সেটাকে কি করব ইম্পোর্ট করব। আচ্ছা এরপর আমরা কি করব, আমরা কি করলাম, তাহলে আমাদের ডিকোডেড টোকেনের মধ্যে আমাদের এই সবগুলো ইনফরমেশন আছে। এখন আমি চাচ্ছি হচ্ছে কি যে আমি আমাদের ইউজার যে টেবলটা আছে, ইউজার টেবল মঙ্গোডিবির মধ্যে আমি চেক করব ওই ইউজার টেবলের মধ্যে এই আইডি দিয়ে কোনো ইউজার আছে নাকি, আমার ইউজার টেবলের মধ্যে এই আইডি দিয়ে কোনো ইউজার আছে নাকি আমি এটা চেক করব। যদি থাকে তাহলে আমি বলবো হচ্ছে কি যে এই নামের ইউজার আছে, তাহলে তুমি ওকে কি করতে দিবা রিকোয়েস্ট, মানে তোমাকে ওই নির্দিষ্ট যে প্রোটেক্টেড রাউট ওই প্রোটেক্টেড রাউটের মধ্যে অ্যাক্সেস করতে দিব আমরা।
যদি ওই নির্দিষ্ট আইডি দিয়ে, হ্যাঁ, ওই নির্দিষ্ট অবজেক্ট আইডি দিয়ে যদি কোনো ইউজার যদি না থাকে আমাদের স্কিমার আমাদের ইউজার টেবলের মধ্যে, তাহলে আমি বলবো হচ্ছে কি যে না, ওই জিনিসটা নাই, ওই ইউজারটা নাই, তাহলে আমি তোমাকে কি করতে দিব না, অ্যাক্সেস করতে দিব না। তাহলে আশা করি মোটামুটি বিষয়গুলো বুঝতে পারতেছি। এরপর আমরা কি করব, এখন এই জায়গার মধ্যে আমরা বলবো হচ্ছে কি যে ওয়েট করো, এবং আমার কার হেল্প লাগবে, আমার ইউজারের হেল্প লাগবে। তাহলে অবশ্যই আমার ইউজারটাকে কি করে আনতে হবে, আমার ইউজারটাকে আমাদের এইখান থেকে কিন্তু কি করে আনতে হবে, মডেল থেকে আমাদের ইম্পোর্ট করে আনতে হবে। তাহলে আমি বলতেছি হচ্ছে কি ওয়েট ইউজার ফাইন্ড বাই আইডি, আমাদের ফাইন্ড বাই আইডি, ফাইন্ড বাই আইডি করে আমরা কি করলাম, আমার ইউজারটাকে আমি কি করে দেবো, এখন এই জায়গার মধ্যে আমাদের যে ডিকোডেড টোকেন আছে, আমাদের যে ডিকোডেড টোকেন যেটা আছে, কারণ আমি বলবো হচ্ছে কি এই ডিকোডেড টোকেনের ভিতরে আমি কাকে দিয়ে, আমি আইডিকে দিয়ে আমি কি করতে যাচ্ছি, আমার ইউজার টেবলের মধ্যে আমি খোঁজার চেষ্টা করতেছি। তাহলে আমি একটা নালেবল দিয়ে দিই এটাকে, যে আমাদের ডিকোডেড টোকেনটা নালও তো হইতে পারে। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি ফাইন্ড বাই আইডি করার পরে আমরা এখন কি পেয়ে যাব, আমাদের ইউজারটাকে পেয়ে যাব। ওকে, আমরা আমাদের এখন কি কাকে পেয়ে যাব, আমাদের ইউজারটাকে আমরা এখন পেয়ে যাব। তো এখন হচ্ছে কি কনস্ট্যান্ট, এবং এখানে আসতে হচ্ছে কি আমাদের ইউজার। ওকে ওকে, এখন আমি চেক করব যে আমাদের যদি ইউজার যেটা আছে, আমাদের এই ইউজারটা যদি আমাদের যদি থাকে, তাহলে আমি কি করব, যদি না থাকে তাহলে আমি আগে একটা ইরো থ্রো করে দিই। তাহলে থ্রো নিউ এপিআই ইরোর, যে আমরা কি বলে দিব এখানে, আমাদের 401 বলে দিলাম, এবং আমরা বলে দিলাম হচ্ছে কি আমাদের ইনভ্যালিড, হ্যাঁ, আমাদের ইনভ্যালিড অ্যাক্সেস টোকেন, ইনভ্যালিড আমাদের অ্যাক্সেস টোকেন, আমাদের ইনভ্যালিড অ্যাক্সেস টোকেন। তাহলে আমাদের আশা করি এতটুকু পর্যন্ত কাজ বোঝা গেল। এখন একটা বিষয় খুব সুন্দর করে একটু বোঝার চেষ্টা করেন, যে দেখেন একজন ইউজার রিকোয়েস্ট করছে, এখন রিকোয়েস্ট করার মাঝখানেই আপনি কি করলেন, ওই ইউজারের রিকোয়েস্ট যেটা আছে ওই রিকোয়েস্টটা থেকে আপনি কুকিজটাকে নিলেন, এবং কুকিজের মধ্যে অ্যাক্সেস টোকেনটাকে নিলেন, এবং অ্যাক্সেস টোকেনটাকে ভেরিফাই করলেন যে আমাদের টেবলের মধ্যে আছে নাকি, আমাদের ইউজার টেবলের মধ্যে আছে নাকি। যখনই আমি এই পোর্শনের মধ্যে, আমি এখন এই যে পোর্শন, আমি যদি এখন এই পোর্শনের মধ্যে যদি চলে আসতে পারি, এর মানে হচ্ছে কি যে ওই ইউজারটা আছে, ওই ইউজারটা আছে। তো এখন আমি কি করব, আমাদের রিকোয়েস্ট যেটা আছে, আমি চাইলে আমাদের রিকোয়েস্টের মধ্যে নতুন একটা অবজেক্টকে অ্যাড করে দিতে পারি। অর্থাৎ আমি একটা রিকোয়েস্টের মধ্যে আমাদের যে রিকোয়েস্ট, অর্থাৎ REQ, এখানের মধ্যে যে রিকোয়েস্ট যেটা আছে, আমি এই রিকোয়েস্টের মধ্যে নতুন একটা বৈশিষ্ট্য অ্যাড করতে পারি। আমরা যে বললাম যে মিডলওয়্যার কি করে, মিডলওয়্যার কি করে, একটা রিকোয়েস্ট আসে, রিকোয়েস্টকে চেক করে, এবং চেক করার পরে ও কিন্তু কি করতে পারবে, ওই রিকোয়েস্টটার মধ্যে নতুন বৈশিষ্ট্য অ্যাড করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এখন কি করছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি যখন ইউজারটা ভেরিফাই করলাম যে এই নামের একটা ইউজার আছে, আমি কি করব, আমার এই রিকোয়েস্টের মধ্যে আমি ইউজার নামের একজনকে নিব, অর্থাৎ আমি রিকোয়েস্টের মধ্যে একটা ইউজার নামের একটা বৈশিষ্ট্য, ইউজার নামে একটা অবজেক্ট অ্যাড করে দিতে যাচ্ছি। তাহলে এই রিকোয়েস্টের ইউজারের মধ্যে যদি কেউ যদি অ্যাক্সেস করতে চাই, আমরা যেভাবে করে রিকোয়েস্ট ডট বডিতে অ্যাক্সেস করে আমাদের বিভিন্ন রকম ইনফরমেশন আমরা কি করতাম, এক্সট্রাক্ট করতাম না, আমরা তো এগুলো নিয়ে কাজ করছি। এখন আমি কি করতেছি, যে আমাদের মিডলওয়্যারের মধ্যে কি করতেছি, রিকোয়েস্ট ডট ইউজারের মধ্যে আমাদের এই ইউজার, অর্থাৎ এই যে ইউজারকে আমরা কি করলাম, এখানে ডিকোড করলাম, আমাকে এখানে যে ইউজারটাকে আমরা কি করলাম, এখানে অ্যাক্সেস করলাম, ওই ইউজারটার অ্যাক্সেস দিয়ে দিলাম। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, এখন আমরা এখানে একটা কাজ করি, আমরা ওই ইউজারটা অ্যাক্সেস দিব, ভালো কথা, আমরা এখন কি করবো না, আমাদের শুধু আমাদের এত বেশি ইনফরমেশন দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট পাসওয়ার্ড এবং আমাদের যেটা রিফ্রেশ টোকেন আছে, আমরা ওই রিফ্রেশ টোকেনটাকে আমরা দিব না, আমরা রিফ্রেশ টোকেনটাকে এবং আমাদের পাসওয়ার্ডটাকে আমরা কি করবো না, এই ইউজারের মধ্যে পাঠাবো না আর কি। আচ্ছা, এটা নিয়ে আমাদের অবশ্য কথা হয়েছে। তাহলে আমরা এতটুকু করে দেওয়ার পর আমাদের কি করা হয়ে গেল, আমাদের কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে যে এই নামের কোনো ইউজার আছে নাকি। তাহলে এই নামের যদি কোনো ইউজার যদি থাকে, তাহলে আমি কি করব, তাহলে আমি রিকোয়েস্ট ডট ইউজারের মধ্যে একটা নতুন বৈশিষ্ট্য অ্যাড করে দিলাম। তাহলে আমি এটা বলে দিই যে উই অ্যাড এ নিউ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকেই বুঝি না, আমি নিজে পার্সোনালি যখন শিখতেছিলাম তখন আমার এই জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয় নাই। আমি আপনাকে বলে দিলাম যে আপনি রিকোয়েস্ট ডট ইউজারের মধ্যে, মানে রিকোয়েস্টের মধ্যে এই ইউজারটাকে কি করে দিলেন, ইউজার নামে একটা বৈশিষ্ট্য আপনি অ্যাড করে দিলেন, একটা অবজেক্ট আপনি অ্যাড করে দিলেন। ঠিক আছে, এতটুকু বিষয়। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ আমাদের গেল। ওকে, মিডলওয়্যারটা ক্রিয়েট করা হয়েছে, এখন আমরা কি করব,
এখন আমরা আমাদের লগ আউট করার জন্য যে কন্ট্রোলারটা আছে, আমাদের লগ আউট করার কন্ট্রোলারটা আমরা একটু লেখার চেষ্টা করি, ঠিক আছে? আমাদের ইউজার কন্ট্রোলারের মধ্যে যেতে হবে। তাহলে কনস্ট্যান্ট আমাদের লগ আউট ইউজার, এবং আমরা কি করব, এগুলো নিয়ে বেশি কথা বলার দরকার নেই। আমরা এটাকে অ্যাসিং হ্যান্ডেলার দিয়ে আমরা র্যাপ করে দিই অ্যাসিং, এতটুকু পর্যন্ত আমাদের লগ আউট ইউজার। এবং এই লগ আউট ইউজার যেটা আছে সেটাকে আমরা কি করে দিই, এক্সপোর্ট করে দিই। তাহলে আমাদের লগ আউট ইউজার, আমরা এটাকে কি করে দিলাম, এক্সপোর্ট করে দিলাম। এখন এই এক্সপোর্টেড লগ আউট ইউজার যেটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করব কোন জায়গা থেকে, সেটাকে আমরা ইম্পোর্ট করব হচ্ছে কি আমাদের ইউজার যে রাউটটা আছে এই ইউজার রাউটের মধ্যে। তো দেখেন আমরা এই জায়গা থেকে কি করে ফেলি, এটাকে আমরা ইম্পোর্ট করে ফেলি। তাহলে আমাদের লগ আউট ইউজার যেটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে ফেললাম। এবং আমরা কি করব এখন, এটা আমাদের একটা পোস্ট মেথড। তাহলে আমরা পোস্ট মেথড যদি হয় তাহলে আমরা এখন কি করি, আমাদের লগ আউট যে ইউজারটা আছে লগ আউট ইউজারটা দিয়ে দিব। এখন আমরা কি বলছি, এখন আমরা একটা কথা বলুন যে কোনো একজন ইউজার লগ আউট করতে চাচ্ছে, তাহলে আমাকে একটা কথা বলুন, কোনো একজন ইউজার যদি লগ আউট করতে চায় তাহলে অবশ্যই তার আগে থেকে কি করতে হবে, অবশ্যই তার আগে থেকে কিন্তু কি করতে হবে, অবশ্যই তার আগে থেকে লগ ইন করা থাকতে হবে, ঠিক না? তাহলে আমাদের লগ আউট ইউজার, অর্থাৎ আমরা উপরে কিন্তু কি করছিলাম, যখন রেজিস্টার্ড ইউজার করতেছিলাম তখন আমরা মিডলওয়্যার কেমনে দিতাম, দেখেন তো এটা একটা মিডলওয়্যার না? তো আমাদের মিডলওয়্যারটা কেমনে দিতাম, এই রেজিস্টার ইউজার অর্থাৎ এই লজিকটার আগে, অর্থাৎ এই ফাংশনটার আগে আমরা কি করতাম, এইখানে করে মিডলওয়্যার দিতাম। তাহলে আমরা এখানে কি করব, এই লগ আউট ইউজার এই কোডটা মানে এই ফাংশনটার আগে আমরা কি করব, এখানের মধ্যে কি করে দিব, আমাদের ভেরিফাই যে ডাব্লিউটি, অর্থাৎ এইখানে আমরা যে মিডলওয়্যারটা ক্রিয়েট করছি ভেরিফাই যে ডাব্লিউটি যেটা আছে আমরা ওইটাকে কি করে দিব, আমার এইখানে পাস করে দিব ভেরিফাই যে ডাব্লিউটি। তাহলে এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলি কি ঘটনা ঘটলো। একজন ইউজার লগ আউট করতে চাচ্ছে, তাহলে লগ আউট করতে চাচ্ছে, তাহলে আমরা বলতে হচ্ছে এটা পোস্ট মেথড। তাহলে পোস্ট মেথড, তারপর আমি দেখতে হচ্ছে কি যে আমাদের একটা মিডলওয়্যার আছে, সেটা হচ্ছে কি ভেরিফাই যে ডাব্লিউটি। তাহলে আমাদের ভেরিফাই যে ডাব্লিউটি ওইটার কাছে যাবে, ভেরিফাই যে ডাব্লিউটি এটার মধ্যে যাওয়ার পরে কি করবে, চেক করবে যে ইউজারটা লগ আউট করতে যাচ্ছে তার কাছে কি অ্যাক্সেস টোকেন আছে নাকি। যদি থাকে তাহলে খুব ভালো কথা, যদি না থাকে তাহলে বলবো হচ্ছে কি যে তোমার কাছে অ্যাক্সেস টোকেন নাই, তুমি কি ইনভ্যালিড, তুমি কি আনঅথরাইজড রিকোয়েস্ট করতেছো। যদি এখন থাকে তাহলে আমি কি করব, আমি রিকোয়েস্টের মধ্যে একটা এক্সট্রা ইনফরমেশন কিন্তু কি করে দিচ্ছি, অ্যাড করে দিব। আচ্ছা, তাহলে ওই রিকোয়েস্টের মধ্যে যদি আমরা একটা এক্সট্রা ইনফরমেশন যদি অ্যাড করে দিই তাহলে আমরা যখন লগ আউট ইউজারের মধ্যে যাব, লগ আউট ইউজারের মধ্যে কিন্তু কি ওই এক্সট্রা যে ইনফরমেশন ওই ইউজারটার অ্যাক্সেস কিন্তু আমি পাবো। তাহলে এখন আসুন যে আমরা যখন লগ আউট ইউজারের মধ্যে আসবো তখন আমরা কি কাজটা করব। লগ আউট ইউজারের মধ্যে আসার পর, অর্থাৎ আমরা যখন এই ফাংশনের মধ্যে যখন চলে আসবো তখন প্রথমে কি করব, তখন আমি প্রথমে আমাদের এই যে ইউজারটাকে আমি যে ইউজারটা লগ আউট করতে যাচ্ছে ওই ইউজারটাকে প্রথমে খুঁজে বের করবো আমার ইউজার টেবল থেকে। এবং খুঁজে বের করার পর একটা ইউজার যদি লগ আউট করতে চাই, এর মানে কি, লগ আউট করতে চাওয়া মানে হচ্ছে কি সে তার এই যে ইউজার টেবল যেটা আছে, ইউজার টেবলের মধ্যে ওই নির্দিষ্ট ইউজারের মধ্যে একটা রিফ্রেশ টোকেন আছে না, আমার কি করতে হবে, ওই ইউজারটাকে খুঁজে বের করতে হবে এবং যে রিফ্রেশ টোকেন যেটা আছে ওই রিফ্রেশ টোকেনটাকে আমার কি করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে লগ আউট করা এটা হচ্ছে প্রসেস, যে আমার প্রথমে স্টেপটা হচ্ছে কি, আমার প্রথম স্টেপটা হচ্ছে ফাইন্ড করতে হবে ওই ইউজারটাকে, ফাইন্ড দ্য ইউজার, এন্ড তারপর কি বলবো, আপডেট ইটস রিফ্রেশ টোকেন ভ্যালু টু আনডিফাইন, অর্থাৎ যে রিফ্রেশ টোকেন যে ভ্যালুটা ছিল এটাকে আমরা কি করে দিব, আনডিফাইন করে দিব। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে এই দুটা কাজ। এতটুকু করার পর আমরা কি করব, আমাদের কুকিসের মধ্যে যেই ভ্যালুগুলো থাকবে, কুকিসের মধ্যে আমাদের কি রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন থাকে, অর্থাৎ একজন ইউজার যদি কোনো সময় লগ আউট করে তাহলে তো তার এই রিফ্রেশ টোকেন যে অ্যাক্সেস টোকেন যেগুলো আছে ওইগুলোকে আমার কি করে দিতে হবে, আমার ক্লিয়ার করে দিতে হবে। তাহলে আমার কি করতে হবে, 3 নম্বরের স্টেপের মধ্যে আমার কুকিসের মধ্যে যেই সকল রিফ্রেশ টোকেন এবং কি অ্যাক্সেস টোকেন ছিল, রিফ্রেশ টোকেন অ্যান্ড অ্যাক্সেস টোকেন যেটা ছিল আমরা ওইটাকে কি করে দিব, আমরা ওইগুলাকে ক্লিয়ার করে দিব। এবং ক্লিয়ার করার পর আমরা কি করব, এখানের মধ্যে আমরা একটা রেসপন্স পাঠিয়ে দিব। তাহলে আমরা শেষে একটা মেসেজ দিয়ে একটা রেসপন্স আমরা পাঠাই দিব। তাহলে 4th নম্বরের স্টেপের মধ্যে হচ্ছে কি, সেন্ড এ রেসপন্স, সেন্ড এ রেসপন্স। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা কাজ আস্তে আস্তে এখন করার চেষ্টা করি। আমরা কি করবো এখন, এই দুইটা কাজ একসাথে করবো, অর্থাৎ আমি প্রথমে ইউজারটাকে খুঁজে বের করবো, তারপর একসাথে করে তার কি করবো, তার রিফ্রেশ টোকেনের যে ভ্যালুটা আছে এটাকে আমরা কি করে দিব, আনডিফাইন করে দিব। তাহলে এটা যদি আমি একসাথে করতে চাই তখন আমার কি করতে হবে, এখন আমি যদি আপনাকে দেখাই যে অ্যাওয়েট
ইউজার টেবলটা দেখে আমি কি করতে যাচ্ছি, ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, অর্থাৎ আমি আইডিটা খুঁজে বের করব এবং সাথে সাথে আমি যাকে পাবো তাকে কি করে দিব, আমি আপডেট করে দিব। আচ্ছা, এখন খোঁজার জন্য আমি যে আমার ইউজার টেবল থেকে ইউজারটাই খুঁজতে চাচ্ছি, খোঁজার জন্য আমার অবশ্যই কি লাগবে, আগে একটা আইডি লাগবে না? কথা খুব ভালো করে দেখার চেষ্টা করেন যে আমরা যে এখানে আগে যে কাউকে যে খুঁজতাম, আমার যে এখানে কি যে লগ ইন ইউজারের মধ্যে দেখেন আমরা যে কাউকে যে খুঁজে বের করতে চাই, তখন আমার কি লাগে, কিছু নির্দিষ্ট ডাটা লাগে, ইমেল লাগে, ইউজার নেম লাগে, এই ধরনের কিছু আমার কি ডাটা লাগে, ঠিক না? তাহলে আমি যে এখন এই ইউজার টেবলটা দেখে আমি যে আইডি ফাইন্ড বাই আইডি, অর্থাৎ আইডি দিয়ে যে খুঁজে বের করবো, তাহলে আমার অবশ্যই আইডি লাগবে না? তাহলে আমি এই আইডিটা কোন জায়গায় পাবো? দেখেন তো, আমরা যখন অথ মিডলওয়্যারের মধ্যে যখন কাজ করতেছিলাম, আমি এই রিকোয়েস্টের মধ্যে কিন্তু একটা নতুন একটা অবজেক্ট দিয়ে আমি কি করছি, যে ইউজারটা অর্থাৎ যে ইউজারটাকে আমি ভেরিফাই করলাম ওই ইউজারটার ডিটেলসগুলো কি আমি অ্যাড করেছি না? অর্থাৎ আমি এখন কি করতে পারি, আমি এখন এই জায়গার মধ্যে আমার রিকোয়েস্টটার মধ্যে আমি কি পাবো, রিকোয়েস্টের মধ্যে ইউজার যেটা আছে, আমি দেখেন রিকোয়েস্ট যেটা আছে আমি যেহেতু মিডলওয়্যার অ্যাড করে দিয়েছি, ভেরিফাই ডাব্লিউটি মিডলওয়্যার যেহেতু অ্যাড করে দিয়েছি, তাহলে আমি কি রিকোয়েস্টের মধ্যে ইউজারের কি অ্যাক্সেস পাবো, এবং ইউজারের মধ্যে কি আছে, ইউজারের মধ্যে আমাদের এই আইডিটা আছে, তাহলে আমি ওইটা পাবো। তাহলে আমি কি আইডি দিয়ে প্রথমে কি করলাম, খুঁজে বের করলাম। এরপর খুঁজে বের করার পর আমার কি করতে হবে, খুঁজে বের করার পর আমার যে রিফ্রেশ টোকেন যে ডাটাটা আছে, রিফ্রেশ টোকেনের ডাটাটাকে আমার কি করতে হবে, রিফ্রেশ টোকেনের যে ডাটাটা এটাকে আমার আনডিফাইন করে দিতে হবে। তাহলে এটার জন্য প্রসেস কি, এটার জন্য আমার যে সিনটেক্সটা সেটা যদি আমরা একটু বলি, আনসেট করে দিতে হবে, অর্থাৎ যেটা সেট ছিল সেটাকে আমার আনসেট করে দিতে হবে। কাকে আনসেট করতে হবে, আমার কাকে আনসেট করতে হবে, আমার আনসেট করতে হবে হচ্ছে কাকে, আমাদের রিফ্রেশ টোকেনকে। তাহলে আনসেট করার ওয়েট কি, যে আমরা রিফ্রেশ টোকেনের যে জায়গাটা দেখেন এখানে আনসেট লিখলাম, আনসেট লিখার পরে আমি কাকে আনসেট করতে যাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে কি আমার রিফ্রেশ টোকেনকে আনসেট করতে। তাহলে এই ক্ষেত্রে আমি কি দিব, রিফ্রেশ টোকেনকে আমি 1 যদি দিয়ে দিই, তাহলে এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে কি দিস রিমুভ রিফ্রেশ টোকেন ভ্যালু। হ্যাঁ, রিফ্রেশ টোকেন যে ভ্যালুটা ছিল সেটাকে কি করে দিয়েছে, ও এই ডিলিট করে দিয়েছে বা আনডিফাইন করে দিয়েছে, রিমুভ করে দিয়েছে মোট কথা। এরপর আমি কি করে দিতে চাচ্ছি, এরপর আমি একটা কাজ করতে চাচ্ছি যে আমি আপডেট করলাম, আমি আপডেট করলাম, এখন আমি চাচ্ছি হচ্ছে কি, যে আমি এখন চাচ্ছি হচ্ছে কি যে আমি আপডেট করার পর দেখেন আমি ডিটেলসটা আপডেট করে দিয়েছি। আপডেট করার পর আমি চাচ্ছি হচ্ছে কি ওই আপডেটেড ভ্যালুটা আমার দরকার। এই আপডেটেড ভ্যালুটা যদি আমার দরকার হয়, তাহলে আমি এখন কি করে দিব, আমি এই জায়গার মধ্যে একটা অপশন দিয়ে দিব, একটা বৈশিষ্ট্য অ্যাড করে দিব, সেটা হচ্ছে নিউ ট্রু। এটার মানে হচ্ছে কি যে আমি আপডেট করলাম, আপডেট করার পর যে ভ্যালুটা, অর্থাৎ আপডেট করার পর আমার নতুন যে ইউজার, অর্থাৎ একজন ইউজারকে আমি খুঁজে বের করছি, খুঁজে বের করার পর তার রিফ্রেশ টোকেনটা কি করে দিয়েছি, আমি কি ডিলিট করে দিয়েছি। তাহলে আমাকে একটা কথা বলুন যে আদি অবস্থা কি, আদি অবস্থা হচ্ছে কি ইউজার যে ইউজারটা খুঁজে বের করছি ওই ইউজারটার রিফ্রেশ টোকেনটা আছে। পরবর্তী অবস্থা কি, আমি খুঁজে বের করলাম, খুঁজে বের করার পর আমার রিফ্রেশ টোকেনটাকে আমি কি করে দিলাম, আনসেট করে দিলাম, ডিলিট করে দিলাম। তাহলে আমার এখন লাগবে হচ্ছে কি পরবর্তী অবস্থাটা, ঠিক না? আমার ওই ইউজারের পরবর্তী অবস্থাটা লাগবে। তাহলে পরবর্তী অবস্থাটা যদি লাগে, তাহলে আমি এখন কি করে দিব, নিউ ডট ট্রু, মানে নিউ এখানের মধ্যে আমি কি দিব, ট্রু দিয়ে দিব। ওকে, তাহলে আপনি যদি এটাকে কনস্ট্যান্ট ইউজারের মধ্যে যদি এখন কি করেন, অ্যাকসেপ্ট করেন, তাহলে এই ইউজারের মধ্যে আমি যে ডিটেলসটা পাবেন ওই ডিটেলসটার মধ্যে কি রিফ্রেশ টোকেন সমান কি থাকবে, রিফ্রেশ টোকেন সমান আনডিফাইন্ড থাকবে। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে আনডিফাইন্ড এই জিনিসটা বলার জন্য আমি কি করে দিলাম, নিউ সমান ট্রু দিয়ে দিলেন। আমি কিন্তু আপনাকে প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করতেছি। আচ্ছা, এরপর আমি কি করব, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। আমাদের রিফ্রেশ টোকেন যেটা আছে সেটাকেও আমরা কি করে দিলাম, রিমুভ করে দিলাম। এখন আমার কি করতে হবে, আমাদের যে অ্যাক্সেস টোকেন যেটা আছে এবং যে রিফ্রেশ টোকেন যেটা আছে কুকিসের মধ্যে, ওই কুকিসের মধ্যে ওইগুলোকে আমার ক্লিয়ার করে দিতে হবে। তাহলে ওইটাকে যদি আমি ক্লিয়ার করে দিতে চাই, তাহলে আমি কি করতে পারি, রিটার্ন আমাদের রেসপন্স, প্রথমে আমি স্ট্যাটাস কোড যেটা আছে ওই স্ট্যাটাস কোডটাকে দিব। স্ট্যাটাস কোডটা হচ্ছে আমাদের কত, 200। এবং এখানের মধ্যে আমি কি করব, এই জায়গার মধ্যে আমি একটা কাজ করি সুন্দর করার জন্য, কোডটাকে একটু স্ট্রাকচার করার জন্য আমি এভাবে করে করি। তারপর হচ্ছে কি ক্লিয়ার আমাদের কুকি। হ্যাঁ, ক্লিয়ার কুকির মধ্যে আমি কি করতে যাচ্ছি, আমাদের যেই অ্যাক্সেস টোকেন যেটা আছে ক্লিয়ার কুকির মধ্যে আমার যে অ্যাক্সেস টোকেন যেটা আছে, আমি এখন ওই অ্যাক্সেস টোকেনটাকে আমি কি করে দিতে চাচ্ছি, আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি। এরপর এখানের মধ্যে আমি আবার কি করব, আমার তো একটা না, আমার তো দুইটা। তাহলে ক্লিয়ার কুকির মধ্যে আমার যে রিফ্রেশ টোকেনটা আছে আমি ওইটাকে কি করে দিতে যাচ্ছি, আমি ওইটাকেও ক্লিয়ার করে দিতে চাচ্ছি। ওকে,
এরপর আমি কি করব, এতটুকু করার পর সবকিছু ক্লিয়ার করার পর আমি কি করব, একটা জেসন রেসপন্স পাঠাবো। এখন জেসন রেসপন্সের মধ্যে আমার কি থাকবে, আমার নিউ এপিআই রেসপন্স থাকবে। এখন নিউ এপিআই রেসপন্সের মধ্যে আমি কি পাঠাবো, আমি একটা আমার 200 স্ট্যাটাস কোড পাঠাবো, এবং 200 স্ট্যাটাস কোড পাঠার পর আমি একটা কি এমটি অবজেক্ট পাঠাবো। আমি যেহেতু লগ আউট করে দিয়েছি, এখন তো আমার নতুন কোনো ডিটেলস পাঠানোর দরকার নেই। তাহলে ডিটেলস পাঠানোর যেহেতু দরকার নেই, তাহলে আমি এটাকে কি করে দিলাম, আমি এটাকে এমটি করে দিলাম। এরপর আমি একটা মেসেজ শো করে দিব, ইউজার লগড আউট। ঠিক আছে, আমাদের ইউজার লগ আউট সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি আপনাকে যেটা আগেও করে দেখাইছিলাম যে এখানের মধ্যে আমি একটা কি করতে পারি, কনস্ট্যান্ট অপশন নামের একটা কি ছিল, আমাদের একটা প্রপার্টি ছিল, আমি ওইটাকেও কি করতে পারি। তাহলে এটাকে কি করবো, যদি আমি এটাকে অ্যাড করে দিই, তাহলে এসটিডিপি অনলি এটাকে আমরা কি করে দিই, ট্রু করে দিই। এরপর আমরা কি করে দিলাম, এখানে আমাদের যে সিকিউর যেটা আছে, আমাদের সিকিউরটাকে আমরা কি ট্রু করে দিলাম। তাহলে এতটুকু গেল। এরপর আমরা এই জিনিসটাকে আমরা কোন জায়গায় অ্যাড করে দিব, আমাদের এই জায়গায় এই পোর্শনের মধ্যে অ্যাড করে দিব। এখন আসুন আমরা আমাদের লগ আউট যে এপিআইটা আছে, ওই এপিআইটা আমরা টেস্ট করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি যে আসলে আমরা কি কি চেঞ্জেসটা করছি। যে আমাদের দেখেন আমাদের লগ আউটের মধ্যে কিন্তু এই জায়গার মধ্যে একটা সমস্যা ছিল, যেটা আমরা আগেও করছিলাম। তো দেখুন আমরা কিন্তু এটা কিন্তু একদম সেম টু সেম ওইরকম করছি। আচ্ছা, এরপর আমরা আমাদের ভেরিফাই জেডাব্লিউটি যেটা আমাদের কি ছিল, ভেরিফাই জেডাব্লিউটি যেটা আমাদের মিডলওয়্যার ছিল, ওইটাকে কিন্তু কি করছি, আমরা এক্সপোর্ট করছি। এবং এক্সপোর্ট করার পর আমাদের যেটা লগ আউট ইউজার যেটা ছিল, যেটা আমরা কোন জায়গা থেকে নিচ্ছিলাম, আমাদের ইউজার কন্ট্রোলার থেকে নিচ্ছিলাম, আমাদের লগ আউট ইউজার, ওইটাকে কিন্তু আমরা কি করছি, আমরা এক্সপোর্ট করছি। এবং এই জায়গাতে কি করছি, আমরা এই জায়গায় আমরা এটাকে ইম্পোর্ট করলাম। এখন দেখি, এখন আমরা প্রথমে আমাদের পোস্টম্যানের মধ্যে আমরা আমাদের যে লগ আউট, যেটা ইউজার লগ আউটের জন্য আমাদের যে আইপিটা থাকবে, ওইটাকে একটু লেখার চেষ্টা করি। তো দেখুন আমাদের লগ আউটের জন্য যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা প্রথম নতুন করে একটা এইচটিটিপি মেথড ক্রিয়েট করব। তারপর আমরা এই জায়গার মধ্যে যেটা সবসময় করি, এটা পোস্ট মেথড হবে, এটা পোস্ট এবং ইউজারের ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে এটা হবে হচ্ছে কি আমাদের লগ আউট। তাহলে একটু দেখার চেষ্টা করি যে আসলে আমাদের নামটা আমি আসলে কি দিছিলাম। তাহলে দেখেন আমাদের নাম যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল, আমাদের লগ আউট। ঠিক আছে, তো আমরা চাইলে এটাকে পোস্টও দিতে পারতাম, যেহেতু আমরা কোনো রকম ডাটা সেন্ড করছি না। আশা করি যে আমরা লগ আউট করার জন্য কোনো রকম ডাটা সেন্ড করছি না। তো কোথায় কোন জায়গায় ছিল আমাদের এটা, ইউজার কন্ট্রোলারের মধ্যে দেখুন আমরা কিন্তু কোনো রকম ডাটা কিন্তু পাস করতেছিলাম না। তো আপনি চাইলে এটাকে গেটও দিলেও কোনো সমস্যা হইতো না, কিন্তু পোস্টও দিলেও কোনো সমস্যা নাই। তারপর আমরা এখন কি করতেছি, যে আমাদের ভেরিফাই জেডাব্লিউটি এর সব কিছু ঠিকঠাক আছে, আমাদের রাউট যেটা ছিল অর্থাৎ এতটুকু পর্যন্ত সব কিছু ঠিকঠাক। তাহলে এখন দেখুন যে আমাদের এতটুকু পর্যন্ত কিন্তু কাজ শেষ। এখন আমি আপনাকে একটা জিনিস যদি দেখানোর চেষ্টা করি, যে আমাদের এই পোর্শনের মধ্যে যখন আমি লগ ইন করি, আমি কিন্তু আমার এই অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন যেগুলো আছে, আমার অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন যেগুলো আছে, এগুলোকে কিন্তু আমি কি করি, ওইগুলোকে কিন্তু আমি স্টোর করি। তাহলে একটু পরে আমি একটু যদি আমরা কোডটা যদি দেখার চেষ্টা করি যে আসলে আমরা কীভাবে করে স্টোর করছি আমাদের অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন। আমরা যদি আমরা লগ ইনের মধ্যে যদি যাই, দেখেন এই জায়গার মধ্যে আমাদের লগ ইনের মধ্যে দেখুন যে আমাদের কুকির মধ্যে আছে, এবং কুকির মধ্যে অ্যাক্সেস টোকেন, কুকির মধ্যে অ্যাক্সেস টোকেন আছে, এবং এইখানে কুকির মধ্যে রিফ্রেশ টোকেন আছে। তো আমরা কি করছি, আমাদের যে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন যেটা ছিল, সেটাকে আমরা কি করছি, অ্যাক্সেস টোকেনের মধ্যে কি করলাম, স্টোর করলাম। তো আমরা যদি এটা দেখার চেষ্টা করি, তাহলে দেখেন তো আমাদের এই জায়গার মধ্যে যে আমাদের অ্যাক্সেস টোকেন, এবং এই অ্যাক্সেস টোকেনের মধ্যে কি আছে, আমাদের কুকি স্টোর আছে, রিফ্রেশ টোকেনের মধ্যে আমাদের কুকি স্টোর আছে। এরপর দেখেন আমাদের যেই অপশন যেটা আমরা এখানে সেট করছিলাম, আমাদের এই পোর্শনের মধ্যে যদি দেখার চেষ্টা করেন যে অপশনের মধ্যে কি আমরা এইচটিটিপি অনলি, সিকিউর, ট্রু, অর্থাৎ এই জায়গাগুলোও কিন্তু কি আমি দেখতে পাচ্ছি আমার এই পোর্শনের মধ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ সিকিউর ট্রু এবং কি এইচটিটিপি অনলিও কি ট্রু। আচ্ছা, এরপর আমি ছোটোখাটো একটা চেঞ্জেস করেছি এখানে, যে আমি যখন এই কোডটাকে দেখার চেষ্টা করছিলাম অর্থাৎ অথ মিডলওয়্যারের মধ্যে, আমি ছোট একটা চেঞ্জ করছি যে আমাদের রিকোয়েস্ট ডট কুকিজ, এবং এখানের মধ্যে আমি কাকে চাইবো, এইখানের মধ্যে আমি চাইবো হচ্ছে কাকে, অ্যাক্সেস টোকেনকে। তো আমাদের এইখানে স্পেলিংটা একটু ভিন্ন ছিল, যে আমি চাচ্ছিলাম হচ্ছে কি, আমি এই স্পেলিংটা ছিল হচ্ছে এইরকম, এখানে যে স্পেলিংটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের এইরকম, স্পেলিংটা এরকম ছিল। কিন্তু আসলে আমরা অ্যাক্সেস করব কাকে, আমরা অ্যাক্সেস করব হচ্ছে কি যে আমাদের রিকোয়েস্ট ডট কুক, এখানের মধ্যে আমাদের যে কুকিজটা আছে, কুকিজেরটার নামটা দেখেন একটু করে, হ্যাঁ কুকিজের নামটা দেখেন অ্যাক্সেস টোকেন। তাহলে আমি এখানে অ্যাক্সেস করব কোন জায়গা থেকে, এই অ্যাক্সেস টোকেন। তাহলে আমাদের নামটা কিন্তু ঠিক লাগবে। তাহলে দেখেন আমাদের কিন্তু অ্যাক্সেস টোকেন।
আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত করছি। এরপর আমি কিছু কিছু কি করলাম, কিছু কনসোল লক করে দিলাম, এখানের মধ্যে কনসোল লক করে দিলাম, তারপর হচ্ছে কি এইখানের মধ্যে কনসোল লক করে দিলাম, এবং এখানে ডিকোডেড টোকেন যেটা আছে ওইটার মধ্যেও কি করে দিয়েছি, আমি কনসোল লক করে দিয়েছি। এরপর একটা জিনিস বোঝার চেষ্টা করি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি এই জায়গার মধ্যে এটা যেহেতু এটা কি মিডলওয়্যার, হ্যাঁ, এটা যেহেতু এটা মিডলওয়্যার। আচ্ছা, আমি আপনাকে আগে কি করি, আগে আমি আপনাকে এতটুক অংশের মধ্যে আমি আপনাকে জাস্ট রান করে দেখানোর চেষ্টা করি যে এতটুক অংশের মধ্যে আমরা কি কি পাই, এতটুকু অংশের মধ্যে আমরা কি কি পাই, আমি জাস্ট ওইটাকে রান করে দেখাই আপনাকে। এরপর আমরা আমাদের যেই সমস্যাটা আছে ওই সমস্যাটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে দেখেন, আমরা যদি এটাকে যদি সেন্ড করি, আমাদের রিকোয়েস্টটা কিন্তু কি হচ্ছে, আমাদের কিন্তু সেন্ড হচ্ছে, আমাদের রিকোয়েস্টটা কিন্তু কি হচ্ছে, সেন্ড হচ্ছে। এবং আমি যেগুলো আমরা কনসোল লক করছি, আমরা যদি ওই কনসোল লকগুলোকে দেখার চেষ্টা করি, তাহলে দেখেন এই জায়গার মধ্যে আমরা যদি দেখার চেষ্টা করি আমরা কি কি আউটপুট পাইছি। দেখেন আমরা এই পোর্শনের মধ্যে কি কি আউটপুট পাইছি আমি একটু দেখার চেষ্টা করি। যে আমরা কি করলাম, প্রথমে রিকোয়েস্ট কুকিজ এবং অ্যাক্সেস টোকেনকে আমরা কি করছি, অ্যাক্সেস টোকেনকে আমরা এখানের মধ্যে কনসোল লক করছি, সেজন্য আমরা কি পাইলাম দেখেন তো, আমাদের এই জায়গার মধ্যে আমাদের কি পাইলাম, আমাদের অ্যাক্সেস টোকেনটা কিন্তু আমরা পাইলাম। তো এরপর আমি আবার কি করছি, এরপর আমি আবার টোকেনটাকে কি করি, অর্থাৎ আমার এইখানে, অর্থাৎ আমি যে এইখানে যে অ্যাক্সেস টোকেন যেটা ছিল সেটা আমার টোকেনের মধ্যে ঠিকঠাক স্টোর হয়েছে নাকি হয় নাই, তো আমি এইটার মধ্যে কি চেক করছি, কনসোল লক করে দেখলাম। তাহলে আমি দেখতেছি হচ্ছে কি যে আমার কিন্তু ঠিকঠাক কিন্তু কি হয়েছে, ঠিকঠাক কিন্তু আমাদের জমা হয়েছে। এরপর আমি কি করছি, এরপর আমার ডিকোডেড টোকেন, অর্থাৎ আমি আমার কি করছি, সিক্রেট যে কিটা আছে আমাদের প্রসেস ডট ইএনবির মধ্যে যেটা স্টোর আছে সিক্রেট কি, তো এটাকে ইউজ করে আমরা যে টোকেনটা আমি এখানে পাইছি ওই টোকেনটাকে কি করছি, ওই টোকেনটাকে আমি ডিকোড করছি। তো আমি এখন আমাদের ডিকোডেড টোকেনের মধ্যে কি আছে ওইটা যদি দেখার চেষ্টা করি, দেখেন তো আমাদের ডিকোডেড টোকেনের মধ্যে আমার এই পোর্শনটা আছে। তাহলে দেখেন আমাদের ডিকোডেড টোকেনের মধ্যে আমাদের আইডি আছে, আমাদের ইমেল আছে, এবং আমাদের ইউজার নেম আছে, এবং আমাদের কি আছে, ফুল নেম আছে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত জিনিসগুলো আছে। তাহলে আমাদের ডিকোডেড টোকেন যেটা, যেহেতু এটা একটা অবজেক্ট, ডিকোডেড টোকেন যেহেতু একটা অবজেক্ট, তো আমরা কি করছি, ডিকোডেড টোকেন থেকে এটাকে আমি যেহেতু ডিকোড করছি, ডিকোড করার পর আমরা আইডিটা দিয়ে আমরা কি করছি, আমাদের ইউজারটাকে আমরা খুঁজে বের করছি। তাহলে দেখেন আমাদের ইউজারটা দেখতে কোন রকম, দেখেন আমাদের ইউজারটা হচ্ছে কোন রকম, আমাদের এই রকম হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইউজার। তাহলে আমরা আশা করছি এতটুকু পর্যন্ত দেখতে পারলাম, আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন দেখুন আমাদের এই জিনিসটা কিন্তু এখনও কি রান হচ্ছে, এই জিনিসটা কিন্তু এখনও রান হচ্ছে। আমাকে কোনো রকম কি রেসপন্স কিন্তু ওরা দেয় নাই, কোনো রকম ইরোরও দেয় নাই, কোনো রকম রেসপন্সও দেয় নাই। তো এটার ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের এই পোর্শনে, আমাদের এই পোর্শনে দেখুন যে এটা হচ্ছে আমাদের একটা মিডলওয়্যার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিডলওয়্যার। তো আমাদের কি হচ্ছে, আমাদের ইউজার ডট রাউটের মধ্যে আমরা যখন আমাদের মিডলওয়্যারটা সেট করছি, এই জায়গার মধ্যে আমাদের ভেরিফাই জেডাব্লিউটি এটা যখন সেট করলাম, সেট করার পর আমাদের ভেরিফাই জেডাব্লিউটি যেটা আমাদের অথ মিডলওয়্যার যেটা আছে সেটার মধ্যে গেল। এখন আমি কিন্তু এই জায়গা থেকে কিন্তু কোনো রিটার্ন করি নাই, কোনো কিছু রিটার্ন করি নাই, বিষয় দেখার চেষ্টা করেন। তো এই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, যে আমি যখন এটা কোনো একটা মিডলওয়্যার লিখবো, তো আমার কি করতে হবে, আমার এই জায়গার মধ্যে একটা এরকম নেক্সট ফাংশনকে আমার কল করতে হবে। তো নেক্সট হচ্ছে কি, নেক্সট এটা কি করে, এটা আমাদের ভেরিফাই জেডাব্লিউটি অর্থাৎ এই কাজটা হওয়ার পর আমাদের পরবর্তী মিডলওয়্যারের মধ্যে পাস করে, বা পরবর্তী আমাদের কন্ট্রোলারের মধ্যে পাস করে। তো আপনার অবশ্যই যখনই আপনি কোনো একটা মিডলওয়্যার লিখবেন তখনই আপনার কি করতে হবে, তখনই আপনার এই জিনিসটা আপনার কিন্তু দিয়ে দিতে হবে। তাহলে এটা একটা মেজর সমস্যা, সেটা আমি ইচ্ছা করেই আপনাকে এই জিনিসটা দিই নাই, যাতে করে আপনি সমস্যাটা যাতে এটা ফিল করতে পারেন। তো আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা এখন কি করব, আমরা জাস্ট আগে দেখার চেষ্টা করি এতটুকু পর্যন্ত আমাদের সব কিছু ঠিক আছে নাকি, এরপর আমরা রান করার চেষ্টা করব যে আসলে দেখেন। তাহলে আমরা এতটুকু পর্যন্ত সব কিছু ঠিক আছে। এখন যদি আমরা কি করি, আমরা যদি এখন এটাকে যদি রিকোয়েস্ট পাঠাই, তাহলে দেখি আমাদের সবকিছু ঠিকঠাক আসে নাকি। তাহলে দেখেন আমাদের কিন্তু আমাদের যে রেসপন্সটা আমাদের পাঠানোর কথা ছিল সেটা কিন্তু আমরা ঠিকঠাক রেসপন্সটা পাঠিয়ে দিছি। তাহলে 200 ডাটা এবং হচ্ছে কি ইউজার লগ আউট সব কিছু ঠিকঠাক আছে। তো এই ক্ষেত্রে আমাদের আরটা যে কাজটা করছিলাম আমি এই জায়গার মধ্যে, যে আমরা যদি আমাদের কন্ট্রোলারের মধ্যে যাই, আমরা আমাদের রেসপন্সটা পাচ্ছিলাম, এবং কি আমাদের এই জায়গার মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন আমাদের ইউজার যেটা ছিল, অর্থাৎ আমাদের যে ইউজার যে টেবলটা আছে বা ইউজারের যে ডকুমেন্ট লিস্ট আছে ওইখান থেকে কি আমাদের কাঙ্ক্ষিত ইউজারটাকে আমি খুঁজে বের করছি। তাহলে দেখেন এই জায়গার মধ্যে আমি যখন রিকোয়েস্ট ইউজার ডট আইডি এটাকে যখন আমি কনসোল লক করছি, তখন কিন্তু আমরা এই জিনিসটা পাইছি, তখন কিন্তু আমাদের এই জিনিসটা আমরা কিন্তু পাইছি। এরপর আমরা কি করলাম, আমাদের কাঙ্ক্ষিত ইউজারটাকে আমরা খুঁজে বের করছি,
এবং কাঙ্ক্ষিত ইউজারটাকে আমরা খুঁজে বের করার পর আমরা কি করছি আনসেট করে দিচ্ছি, অর্থাৎ আমাদের ডাটাবেজের মধ্যে যে রিফ্রেশ টোকেন যেটা ছিল, যেহেতু আমরা এখন লগ আউট করতেছি, তো আমাদের রিফ্রেশ টোকেনটা তো আমাদের কি করতে হবে, আমাদের তো আনডিফাইন করে দিতে হবে, বা আমাদের রিফ্রেশ টোকেনের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটাকে আমার কি করে রিমুভ করে দিতে হবে। তাহলে আমরা কিন্তু এই কাজটা কিন্তু করছি। তাহলে আমরা যে করছি আসলে ঠিকঠাকভাবে করছি নাই করি নাই, তা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা একটু করে লোড নিই। তাহলে এখন একটু দেখার চেষ্টা করুন যে আমরা যেহেতু আমাদের রিফ্রেশ টোকেন যেটা ছিল সেটাকে যদি আমরা আনডিফাইন করেছি বা আমরা যখন ডিলিট করেছি ভ্যালুটা, দেখেন আমাদের এই জায়গার মধ্যে কিন্তু আমাদের রিফ্রেশ টোকেনটা কিন্তু এখন নাই। আশা করি আমরা এতটুকু পর্যন্ত বিষয় বুঝতে পারলাম। এরপর আমরা কি করব, আমরা যে আমাদের পোস্টম্যানের মধ্যে আমরা যে রাউটটা লিখলাম আমরা এটাকে সুন্দর করে সেভ করার চেষ্টা করি। তাহলে আমরা কি করব, এখন এটার নাম দিব হচ্ছে কি আমাদের লগ আউট রাউট। তাহলে লগ আউট দিলাম এবং এটাকে আমরা সেভ করে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। আশা করি আপনারা লগ আউটের যে সকল কাজ এবং মিডলওয়্যারের যে কাজটা সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।